মিরপুর 10 আন্দোলনকারীদের লক্ষ্য করে ধেয়ে আসে পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ। তাদের ছত্রভঙ্গ করতে গুলি ছোড়ে সেনাবাহিনী। এতে পিছু হটে পুলিশ, ছাত্রলীগ। আন্দোলনকারীদের নিরাপত্তায় সেনাবাহিনীর এই ভূমিকায় আবেগালুপ্ত হয়ে পড়েন শিক্ষার্থী ও অভিভাবকরা। কেউ কেউ সেনা সদস্যদের জড়িয়ে ধরতে চান। সেনাবাহিনীর কাছে নানা রকম অভিযোগ তুলে ধরেন বিক্ষুব্ধরা। শনিবারই জনগণের স্বার্থে ও রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে সেনাবাহিনী সবসময় পাশে আছে ও থাকবে বলে জানিয়েছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এ ঘটনা খানিকটা যেন তারই প্রতিফল। তবে কেউ কেউ সেনাবাহিনীর উপর ক্ষোভও প্রকাশ করেন। সেনাবাহিনী আমাদেরকে দমাতে পারছে না দেখে তারা বললো যেতে দাও, এমনিতেই ওরা মার খেয়ে পিছাবে। সেনাবাহিনী ছাত্রদেরকে নিরাপত্তা দিতেছে, বাট ওইখান থেকে ওনারা সেনাবাহিনীর সামনে ফায়ার করতেছে। এগুলো কি মাইনে নেওয়া যায়? আপনারা বলেন। ছাত্রলীগ সন্ত্রাসের, ছাত্রলীগ যুবলীগ সন্ত্রাসের ভাই, এগুলোর বিচার কেউ করবে না। আমরা সকালবেলা শান্তিপূর্ণ সমাবেশ করতেছি, আমাদের উপরে ককটেল ছাড়া হয়েছে, তারপর থেকে এতগুলো পাবলিক খেপছে। পাবলিক ছাত্ররা কি এমনি খেপে? সেনা সদস্যদের উপস্থিতিকে স্বাগত জানিয়ে স্লোগান দিয়েছেন বগুড়াবাসীও। রবিবার শহরের কালীতলা এলাকায় এমপি রাগেবুল আহসান রিপুর গাড়িতে আগুন দেয়া হয়। সেই আগুন নেভাতে সেনা সদস্যরা তৎপরতা শুরু করলে সন্তোষ প্রকাশ করেন আন্দোলনকারীরা। তাদের অনেকেই সেনা সদস্যদের সঙ্গে হাত মেলানোর চেষ্টা করেন। ঢাকা আরিচা মহাসড়কের ডেইরি গেট এলাকায় আন্দোলনকারীদের বিক্ষোভ চলাকালে সেনাবাহিনীর দুটি টহল গাড়ি যাচ্ছিল ঢাকার দিকে। এ সময় সেনাদের উদ্দেশ্যে আন্দোলনকারীরা স্লোগান দেন। এক পর্যায়ে সেনা সদস্যরা মাইকিং শুরু করলে আন্দোলনকারীরা ইট পাটকেল নিক্ষেপ শুরু করে। রবিবার সন্ধ্যা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে সরকার। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী সংবিধান ও দেশের প্রচলিত আইনের আলোকে তার প্রতিশ্রুত দায়িত্ব পালন করবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর।